আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছে? এই যে আজকে একটা ফ্রাই প্যান বসে দিলাম। এখানে দিয়েছে 1 টেবিল চামচ সয়াবিন তেল আর বড় দুটো পেঁয়াজ আর দিয়ে দিলাম সবুজ তেল, দিয়ে দিলাম 2 টুকরা দারচিনি, 3টা এলাচ আর পরিমাণ মতো লবণ। সবুজ তেজপাতা দিয়ে আজকে পোলার চাল দিয়ে খিচুড়ি করবো সকালে নাস্তা। এখন দিয়ে দিচ্ছি আদা বাটা, রসুন বাটা আর পেঁয়াজ বাটা, একটু ভেজে নিচ্ছি। এখন দিয়ে দিলাম আদা চামচ মরিচ দিলাম আর দিয়ে দিব আধা চা চামচ ধনে। এখন একটু পানি দিয়ে মশলাগুলো কষাবো। ধুয়ে রাখা পোলার চাল, মুগ ডাল আর মসুরের ডালগুলো দিয়ে চালটা কষাবো। ভালো করে এটা মিশিয়ে 10 মিনিট কষাবো চালটা। খিচুড়িটা মাখিয়েও অনেকে রান্না করে, আমি একটু মশলাটা কষিয়ে নিলাম। এখন আমার কষানো শেষ। এখন পরিমাণ মতো ফুটানো পানি দিয়ে দিব। গুনা খিচুড়ি করবো তো সেই পরিমাণ মতো 1 পট চালে 2 পট পানি দিতে হয়। তো এখানে আমার ডাল আছে প্রায় 1 পট, তো আমার 4 পট পানি লেগেছে। এখন ঢেকে দিব আরও 10 মিনিটের জন্য। খিচুড়ির সাথে খাওয়ার জন্য ডিম ভাজবো অমলেট করে। কাঁচামরিচ, পেঁয়াজ আর লবণ নিয়ে ফিরে এলাম 10 মিনিট পর। প্রায় হয়ে এসেছে। এখন এটা ভাজে ভাজে উলট পালট করে দিব, আরও 10 মিনিট দমে রেখে দিব। ডিমের অমলেটের জন্য 2টো ডিম নিয়েছি। এখন এটা কাঁচামরিচ, পেঁয়াজ, লবণের সেই মিশ্রণটা মিশিয়ে নেব। দিয়ে দিলাম কাঁচামরিচ আর 1 চা চামচ ঘি। এখন একটু ধনে পাতা ছিটা দিয়ে 5 মিনিট দমে রাখবো খিচুড়িটা। আমাদের খিচুড়ি রান্না শেষ। একটু ধনে পাতা কুচি দিয়ে দিলাম, এখন দমে রাখবো। টেস্ট করে দেখি লবণ কম হয়েছে, তাই একটু লবণ দিয়ে নাড়াচাড়া করে আর 5 মিনিট দমে রাখবো। হয়ে গেছে আমাদের মজাদার ভুনা খিচুড়ি। অ্যাড করবো, দিয়ে দিলাম আধা টেবিল চামচ। কেমন হয়েছে বাবা? দেখুন আমার ছেলে আজকে ভুনা খিচুড়ি ডিম ভাজা দিয়ে খুব মজা করে খাচ্ছে। তো বন্ধুরা, আমার এই রেসিপিতে খিচুড়ি রান্না করে খেয়ে বলবেন কমেন্টে কেমন লাগলো। আর সবাই সুস্থ সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।